এখন সন্ধে হয়ে গেছে, আমরা তো বোনের বাড়ি এসেছি, তোমরা সবাই জানো। তো ওদের এখানে আজকে চড়ক মেলা হচ্ছে আর কি। তো চড়ক ঘুরলে হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এই যে বনুও রেডি। মা কোথায়? মা ওই যে দূরে মা আমায়রাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো মেলা দেখে আসি আর তোমাদেরও দেখাই। চলো। আর আমাকে একটা ড্রেসে সবাই দেখছো, ভেবো না যে আমার জামা কাপড় নেই, আমি আনিনি। আমি জানতাম না মেলা দেখবো, সেই জন্য তো আমাকে একটা ড্রেস পরে সব জায়গা ঘুরতে হচ্ছে। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকের পুরো ভিডিওটা রয়েছে আমার বোনের বাড়ির ভিডিও। তো এখানকারই মেলা দেখতে এসেছি আমরা। তোমরা তো সবাই জানো সকালবেলাতে বোনের বাড়ি এসে পৌঁছেছি আর বিকেলবেলাতে এই চড়ক মেলা। হ্যাঁ জানি ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই জানো তো, কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ওই জন্য ভিডিও এডিট করতে পারছি না। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে আগের দিনের মেলাটাই ওদের এখানে হয়, আর কালকে হবে আমাদের ওখানে, মানে খুঁটাদেহর মেলা। আর আজকে রাতটুকু শুধু এখানে আছি, কালকে সকালবেলায় চলে যাব বাড়ি, কারণ কালকে আমাদের ওখানেও মেলা আছে। এই প্রথমবার বোনের বাড়ি এখানের কোনো মেলা আমি দেখছি। তো এর আগে না কোনো দিন কোনো মেলা বা কোনো অনুষ্ঠান ওদের বাড়ি এখানে দেখা হয় না, আসাই হয় না, ওই জন্য দেখাই হয় না। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চড়ক ঘুরলি শুরু হয়ে গেছে, আর দু ঘুরলি হয়তো হয়েও গেছে। আর যে লোকটাকে এই যে ঝুলানো হয়েছে সেই লোকটা না সকালবেলাতে বোনের বাড়িতে গেছিলো। তো সেখানে যে উনি চাও খেয়ে এসছেন, কিন্তু তখনও আমি জানতাম না যে ওনাকেই আজকে ঝোলানো হবে। তো এখানে এসে ওই লোকটাকে দেখে আমি তো পুরো অবাক। তবে জানো তো এই চড়ক পুজোর একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হলো এই যে ঘুরলিটা, একটা লোককে যে বসি দিয়ে গেঁথে তারপরে ঘোরানো হয়, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। কিন্তু যদিও বা এই ঘুরলি দেখার জন্যই লোকজন আসে বা আমিও যাই, তবুও এই জিনিসটা দেখলে আমার খুবই গা গুলায় আর মাথাও ঘোরাতে থাকে। তবে এরকমটাই কেন করতে হয় সেটা কিন্তু আমার জানা নেই, হয়তো কোনো ঐতিহাসিক ঘটনা আছে তার জন্যও হতে পারে, তবে সঠিক আমি জানি না কেন এরকম করতে হয়। তো যাই হোক, এদিকে ওই লোকের তো ঘোরা শেষ। এখন যারা ঘুরছে তারা হলো সন্ন্যাসী, যারা 1 মাস নিরামিষ খেয়ে এই সন্ন্যাস পুজোর জন্যই ঘুরেছে গ্রামে গ্রামে, তারাই এখন ঘুরছে। তো ওদিক থেকে চলে এসে আমরা মেলার ভিতরে ঢুকেছি। এখন দেখো আমার মেয়ে, ছেলে, বোনের মেয়ে সবাই জাম্পিংয়ে ওঠার জন্য পাগল হয়ে গেছে, আর ওদেরকে সবাইকে উঠিয়েও দিয়েছে। তবে সবাই লাফালেও মেয়ের হাতটা কিন্তু বোন ছাড়েনি, কারণ ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অতগুলো বাচ্চার মাঝে ও কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারবে না। দেখা গেল ও বাচ্চাদের পায়ের তলে এসেই চাপা খালো, সেই জন্য বোন ওর হাতটা ছাড়েনি, ওকে ধরে রেখেই সামনে দিয়েই একটু লাফিয়েছে। তো বললাম অনেক হয়েছে, এবার চলে আয় অন্য দিকটাও ঘুরে আসি। ওরা তো কিছুতেই নামতে চাইছিল না জাম্পিং থেকে, তো অনেক ভুলিয়ে ভালিয়ে ওদের নামানো হলো। তো বোনকে বললাম বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না, কারণ একটাকেই সামলানো যায় না, এখানে তো 4টে, চল যাই আমরা বাড়িতে। মেলা থেকে আমরা ঘুরে চলে এসেছি, আর মেলাতে আইসক্রিম খেতে পারিনি, ওই জন্য বাড়িতে নিয়ে এসেছি আইসক্রিম। তো এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। সায়ন আইসক্রিম খাচ্ছে, আর ওই যে মাম্মাম ঘুমিয়ে গেছে, এই যে অয়ন এখানে। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি বোনের বাড়ি থেকে বাড়ি। তো বোনকেই নিতে এসেছিলাম সবাই মিলে, তো ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। তো ওদের কাছে রাস্তায় আছি, কাল যেখানে মেলা হয়েছিল না সেইখানে এসে পৌঁছেছি মাত্র। এখন নদী পার হতে হবে, আর কি রোদ দেখতে পাচ্ছ, সত্যি পুড়িয়ে ফেলছে। এই যাওয়া আসা হাঁটাটাই আমার জন্য খুবই কষ্ট। যেখানে রাধাকৃষ্ণ মন্দির, মা কালীর মন্দির, এই যে চড়ক গাছ, কালকে এখানে চড়ক পুজো হয়েছিল। ওদের বাড়ি থেকে এইটুকুনো আসতে আসতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রোদ্রে গরমে দেখো চেহারার কি অবস্থা। মাম্মা টাকা, আমি তো বাচ্চাদের নিয়ে গরমে হাঁটতেই পারবো না, আর একটু এগিয়ে গেলেই বোনকে দিয়ে দেবো। এখন নদী পার হবো, এই সামনে নদী, কি যন্ত্রণা বলো তো। মেয়েকে ট্রান্সফার করে দিলাম মায়ের কোলে, কারণ আমি আর নিতে পারছি না। দেখো দেখো শয়নের অবস্থা দেখো, মা দৌড়ে দেখো নদী পার হয়ে গেল। ঠান্ডা গরম লাগে না ওর, বাচ্চাগুলোকে কি বলবো। দেখো কি ধুধু রৌদ্র, আর বালুগুলো তো একদম মনে হচ্ছে আগুন থেকে নামিয়েছে, এত তাপ। আস্তে আস্তে, ইস ভগবান কি রাস্তা। নেমে গেলাম,
মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। আমার বোনের বাড়ি থেকে অনেকটা রাস্তায় হেঁটে আসতে হয়, আর মধ্যেখানে পড়ে এই নদীটা। তো এই নদীটাও পার হতে হয়। তো যখন জল থাকে তখন তো থাকেই, আর এখন তো জল নেই, দেখতেই পাচ্ছ চারিদিকটা মরুভূমির মতো হয়ে আছে। আর এই নদীর বালু এত তাপ হয়ে আছে, যদি এখানে ধান দেওয়া হয় সত্যি সত্যি ক্ষয় ফুটে যাবে। আর আজকে যে কি প্রচুর গরম আর রোদ দিয়েছে সেটা হয়তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আমি হাঁটছিলাম আর ওরে বাবা ওরে মা করছিলাম, তো করলেও একটা কথা আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের এইটুকুনো জায়গা আসতে এত কষ্ট হয়েছে, ওরা তো রোজ চলাফেরা করে, তাহলে ওদের কতখানি কষ্ট হয় আর ওরা কীভাবেই বা করে। আর একটা কথা তো সত্যি, এই জায়গাটুকু পার করার জন্য বিশেষ করে গরমের সময় একটা মানুষের বিশেষভাবে একটু শক্তি, ধৈর্যশীল এবং মানসিকতার প্রয়োজন আছে, না হলে এই জায়গাটা সহজে পার করা যায় না, বিশেষ করে গরমের মধ্যে। তবে আমি যখন বোনকে জিজ্ঞেস করলাম কিভাবে এই জায়গাতে চলাফেরা করিস, ও বলল আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা পারি, তোরা করিস না, যাস না, ওই জন্য হয়তো তোদের বেশি কষ্ট হচ্ছে, তবে আমরা চলাফেরাতে আছি তো ওই জন্য আমাদের এতটাও কষ্ট হয় না। এইদিকে পিছন দিক ঘুরে দেখি স্যালো মেশিনতে জল বেরোচ্ছে, তো জল দেখে মনে হচ্ছিল জলের তলেই বসে থাকি, মানে এতটাই গরম লেগেছে। তবে না, বসে থাকলে হবে না, এই জায়গাটুকু আমাদের পার করতেই হবে, কারণ কোথাও একটু ছায়া নেই যে একটু যে দাঁড়াবে। চারিদিকটায় রোদ আর রোদ, আর ধান ক্ষেতের জন্য সারা সবুজে ভরে গেছে। তো যাই হোক, এই জায়গাটা কষ্টে মষ্টে পার করি, তারপরে তো গাড়িতে উঠবো। সব শেষে আমাদের ভাগ্যটা আজকে আমাদের একটু হলেও সাথ দিয়েছে, কারণ রাস্তা থেকে উঠেই আমরা গাড়ি পেয়ে গেছি। না হলে না এই জায়গাটাতে গাড়ির জন্য অনেকটা সময় দাঁড়াতে হয়, আর এই গরমে যদি আরেকটু সময় দাঁড়িয়ে থাকতাম তাহলে অজ্ঞান হয়ে ঠিক মাটিতে পড়েই যেতাম। আর এইদিকে দেখো আমাদের সবার চেহারার অবস্থা কি হয়েছে, মানে রোদ্রে গরমে ঘেমে লাল থেকে নীল, নীল থেকে সবুজ, মানে রং বদলাতেই আছে। একেই তো কালো, তারপর যদি এত রং বদলায় তাহলে কি করে চেনা যাবে যে এটা কোন মানুষ। ভেবেছি গাড়িতে উঠে পড়েছি, এবার চারিদিক থেকে একটু হাওয়া বাতাস লাগবে, আরাম করে যেতে পারবো। ও মা, সেগুড়ে বালি, কারণ চারিদিক দিয়ে গরম তাপ আসছে, হাওয়া তো দূরেরই থাক। আর এদিকে এক বস্তা আলু এনেছে আমার বাবা মেয়ের বাড়ি থেকে, আর বস্তাটা ঠিক রেখেছে আমার পায়ের উপর। তার উপরে আবার এই হেলিকপ্টারে উঠেছি, মানে এত সুন্দরই যাচ্ছে যে কি বলবো, এক জায়গায় স্থির হয়ে বসতেও পারছি না, এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওদিক, এইভাবে কাঁপাচ্ছে। তার উপরে আবার এত সুন্দর রাস্তা, উফ কি বলবো তোমাদের, কি আরামে যে এসেছি সে কথা আর বলে বোঝাতে পারবো না। মানে এতই দুর্দশা রাস্তার হয়েছে, তার উপর দিয়ে হেলিকপ্টারটা গট 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 করছে, আর রীতিমতো আমার বুকের ভেতরে ব্যথা উঠিয়ে দিয়েছে। তো সবশেষে বাড়ি পৌঁছেছি, এটাই ঠাকুর ঠাকুর করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যারা যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো বাই।